এই অবস্থায় আওয়ামী লীগ যদি ফিরে আসে আপনাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে কষ্ট হবে, হয়তো পারবেন না। আওয়ামী লীগ যদি এই স্রোতের মতো এগিয়ে যায় তখন কিন্তু দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। তো সেই অবস্থা তৈরির আগেই আপনারা সবাই বসে মিলেমিশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনগণের স্বার্থে, 20 কোটি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়ে তাদেরকে নিয়ে রাজনীতি করেন, যার যার মত পথ নিয়ে শেষে রাজনীতি করেন, কিন্তু জাতীয় স্বার্থে আপনারা সবাই একসাথে থাকেন। এদেশের 20 কোটি মানুষ এইটাই দেখতে চায়। এইটা যখন শুরু হবে এদেশের 20 কোটি মানুষের মুখেই হাসি ফুটবে। আজকে বিভিন্ন গণমাধ্যম দেখলাম বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা আরো বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে এবং জনসমাগমও অনেক হয়েছে অন্যান্য সময়ের চেয়ে, যেটা দেখা গেল আমরা ভিডিওতে যেগুলো দেখলাম। মূল কথা কি, আওয়ামী লীগের হাতে তো এই দেশের জন্ম হয়েছে, তারা এদেশের বড় একটি রাজনৈতিক দল, সেই দলকে আসলে নিষিদ্ধ করা কোনোদিনও সম্ভব না। সবচেয়ে বড় বিষয়টা কি, গত 2 বছরেও এত নির্যাতনের পরেও তাদের একটা মানুষ দল ছেড়ে অন্য দলে জয়েন করে নাই। আজ পর্যন্ত দেখা যায়নি যে সংবাদ সম্মেলন করে বা ফুলের মালা গলায় নিয়ে অন্য দলে যোগ দিয়েছে, এরকম কোনো রেকর্ড গত 2 বছরে নাই। এর অর্থ কি, তাদের অবস্থান, তাদের শক্তি টক্তি সবই অটুট আছে। রাজনীতিতে একটা বড় কথা আছে, রাজনীতিতে শেষ কথা বলে নেই। আর হলো ইংরেজিতে খুব বড় একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নন, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তা সেই রাজনৈতিক স্রোত যখন একটা বড় রাজনৈতিক দলের শুরু হয়, সেই স্রোতকে আসলে থামানো যায় না, বাদ দিয়ে থামানো যায় না, বাদ ভেঙে সেই স্রোত চলতেই থাকে। দেশে আওয়ামী লীগেরও যখন আবার রাজনৈতিক স্রোত শুরু হবে, এই স্রোত কেউ বাদ দিয়ে আসলে ঠেকাতে পারবে না, এই স্রোত চলতেই থাকবে, এগিয়েই যাবে। এদেশের সাধারণ জনগণও চায় যে এই নিষিদ্ধের বেড়াজাল থেকে তাদেরকে মুক্ত করে দিয়ে সবাইকে নিয়ে যার যার রাজনীতি করেন, কিন্তু সহ অবস্থানের রাজনীতি করেন দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে। কেউ ভুল ত্রুটি অপরাধ করলে করবে, মানুষই করে, তাদের আইনি প্রক্রিয়ায় বিচার হবে। কিন্তু একটা সংগঠনকে, কোটি কোটি মানুষের হৃদয়ে যে সংগঠন তারা ধারণ করে, সেই সংগঠনকে এটাকে আসলে এইভাবে দমন করা যায় না। এই ঝটিকা মিছিলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যখন একটা দেশের সংসদ চলে, ওই সংসদ এরিয়ার মধ্যে সবসময় 144 ধারা জারি থাকে। তো সেই 144 ধারা ভঙ্গ করে দেখলাম ওই সংসদ এরিয়ার ভিতরেও বেশ ভালো একটা জনসমাগম সহ তারা একটা ঝটিকা মিছিল করে গেছে। এটা আসলে কি বার্তা দিচ্ছে? এটা বার্তা দিচ্ছে তারা যে 2 বছর বা 1.5 বছর তারা যে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা ধারণ করে বসে আছে, এটা একটা বিস্ফোরণ হচ্ছে তাদের ভিতর। এই বিস্ফোরণের কারণে তারা এটা আসলে জনসমক্ষে চলে আসতেছে, মানুষকে দেখাচ্ছে। তা আসলে একটা সংগঠন এইভাবে আটকায় রাখা যায় না। আপনারা বসেন, সবাই রাজনীতি করে দেশের সাথে এগিয়ে যান, এবং এই আওয়ামী লীগেরাই যখন এই যে তারা আস্তে আস্তে সামনে চলে আসতেছে নিষেধাজ্ঞার পরেও, এটা একসময় ভয়াবহ বিস্ফোরণের রূপ নেবে। তখন আসলে এদেশের অবস্থার আরো ভয়াবহ হবে। আর মারামারি, হানাহানি, কাটাকাটি আমরা চাই না। এই দেশটাকে নিয়ে সবাই চলুক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং তাদের যে অপরাধী যারা আছে সঠিক তদন্তের মাধ্যমে সত্যিকারের অপরাধী যদি কেউ থাকে, আপনারা যেটা বলতেছেন বলেন, তাহলে তাদের আইনি প্রক্রিয়ায় বিচার করেন। আইনি প্রক্রিয়ায় সে নির্দোষী প্রমাণিত হলে খালাস পাবে, দোষী হলে সাজা